الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. লক্ষ কোটি করে বানিয়ে দাও তার সাইফুল মদিনা বিশ্বনবী আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ আল্লাহ বেগম দেশ নেত্রী খালেদা জিয়া সহ গোকুল হোসেন তারেক রহমান সহ দান করে দাও। আল্লাহ আমাদের বছরকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। সমস্ত নেতা কর্মীদেরকে সুস্থ দান করো আল্লাহ, সমস্ত নেতা কর্মীদেরকে সুস্থ সবাই দান করো। ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. ধন্যবাদ সত্যবাদক যার তত্ত্বাবধানে আজকের এই শীত বস্ত্র বিতরণ হতে যাচ্ছে আমাদের সেই প্রাক্তন নেতা বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, বারবার নির্বাচিত সরকার আজিলা বিশ্ববিদ্যালয় কলেজের তিনবার নির্বাচিত ভিপি দেশ মাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা, যেটা সারা বাংলাদেশের মানুষ চায়, যে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসুক, দেশের মানুষের সেবা করুক, দেশের মানুষের পাশে থেকে কাজ করুক, এটা সকলেই চায়। আমরা স্মরণ করতে পারি আজকে যেভাবে কম্বল সাইফুল সাহেব অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমাদের নেতা শ্রদ্ধেয় নেতা তারেক রহমান সাহেব যখন দেশে ছিলেন প্রত্যেক বছর শীতের মধ্যে বিশেষ করে উত্তরাঞ্চলে নিজে হাজার হাজার পিস কম্বল বিতরণ করতেন তারেক রহমান সাহেব, দীর্ঘদিন তিনি দেশে নাই। আর একটা হচ্ছে ইতিমধ্যে আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, আল্লাহ যেন তাকে অতি সত্ত্বর সুস্থ করেন। আমরা এই দোয়া অব্যাহত রাখবো, প্রতি নামাজ পড়ার পরে আমরা আল্লাহর কাছে দোয়া করবো বেগম খালেদা জিয়া আল্লাহ যেন সুস্থ করেন। আর যারা এখানে আজকে কম্বল পাবেন তারাও দোয়া করবেন বিএনপির জন্য, তারেক রহমান সাহেবের জন্য, বেগম খালেদা জিয়ার জন্য, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখেন। আর তার যেহেতু আজকের আমাদের সাইফুল ইসলাম সাহেব জেলা বিএনপির সাবেক সভাপতি সাহেব এই কম্বল বিতরণে আয়োজন করেছেন, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তাকে আরো তৌফিক দেব আরো বেশি করে কম্বল বিতরণের জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ ধন্যবাদ। বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি বিপি সাইফুল ইসলাম কর্তৃক আয়োজিত এই কম্বল বিতরণের অনুষ্ঠানে উনি সভাপতিত্ব করছেন। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মুরব্বী, আমাদের নেতা, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, তারপর নির্বাচিত সাবেক পৌর মেয়র জনাব অ্যাডভোকেট মাহবুবুর রহমান। উপস্থিত আমার বিএনপি অঙ্গ ও সহযোগী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার মা ও বোনেরা, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো বিএনপির রাজনীতি। শীত আসলেই আমরা কম্বল নিয়ে মানুষের সামনে হাজির হই। এটা আমাদের খালেদা জিয়া আমাদেরকে শিখিয়েছেন, তারেক রহমান নিজে করে এটাকে দেখিয়েছেন এবং তাদের অনুপস্থিতিতে আমরা সেটি করার চেষ্টা করছি। তা আমার ভাই ও বোনেরা যারা কম্বল পাবেন তাদের উদ্দেশ্যে যে কম্বল নেবেন এবং দোয়া করবেন। আমরা ইতিমধ্যে দোয়া চেয়েছি খালেদা জিয়ার জন্য, তিনি চিকিৎসার জন্য লন্ডনে, তিনি যেন সুস্থ হয়ে ফিরে এসে দেশ পরিচালনার দায়িত্ব পালন করতে পারেন। দোয়া করবেন এই দেশের এই যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনি যেন সপরিবারে নিরাপদে বাংলাদেশে এসে এই দেশে রাজনীতি করতে পারেন, তার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার নেতাকর্মী ভাইদেরকে যে প্রতিদিনই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব উনি বক্তব্য রাখছেন যে মানুষের কাছে যাওয়ার জন্য, মানুষের প্রিয় ভাজন হওয়ার জন্য, মানুষ যেন আমাদের উপরে বৈরী না হয় এবং 31 দফা অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ আপনাদের উপরে বেশি ভরসা করে তারেক রহমান সাহেব প্রতিদিনই বক্তব্য রাখছেন যে 31 দফা আপনারা নিজেরা উপলব্ধি করুন
এবং জনগণের কাছে 31 দফা নিয়ে যান। মানুষের সুখে দুঃখে কাছে থাকুন। ইলেকশন হয়তো আরো 1 বছর দেরি আছে, বাট এই পর্যন্ত আমাদেরকে মানুষের সঙ্গে থাকতে হবে, মানুষের কাছে থাকতে হবে এবং মানুষের প্রিয় ভাজন হয়ে দাঁড়াতে হবে, যাতে আমরা আগামীতে আবারও মানুষের রায় নিয়ে আমরা সংসদে যেতে পারি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামাল হক, খালিদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিরাজুজ্জামান তাজুল লালু ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি যে সমস্ত মা বোন আপনারা এসেছেন, আজকের এই শীত